আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের নিয়ে কিছু আলোচনা করব। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো ম্যাচিং। Match the parts of sentence given in column A, B, C to write 5 complete sentences. এই যে পাঁচটা সেন্টেন্সকে তুমি কলাম A, B, C তে আছে, এই সেন্টেন্সগুলিকে তুমি মিলিয়ে পাঁচটা সেন্টেন্স লিখবা। দেখা গেল কলাম A এর সাথে B এর অবশ্যই মিল আছে, কিন্তু কলাম A তে যেটা A নাম্বার আছে B অথবা ওটা অন্য নাম্বারে আছে, বা 5 এ, 3 তে, 4 এ, 1 এ, 2 তে এরকম থাকতে পারে। আবার কলাম C তে যাও, দেখবা এখানেও পাঁচটা সেন্টেন্স আছে। এখানে এই 5 সেন্টেন্সের ভিতরে you can find out one line which is related with A. So try to understand the matching and in order to write 5 complete sentences. প্রিয় শিক্ষার্থীরা, let's start. আমরা শুরু করি। Denotation of blood is. A denotation of blood is এখানের সাথে এটা কোনটার সাথে সম্পৃক্ত হতে পারে। আমরা যখন লিখব, এখন প্রশ্ন তোমাদের আছে যে এই ধরনের কলাম আসলে পরীক্ষার হলে আমরা কিভাবে লিখব, সেটার একটা ফ্যাক্টর আছে। শুধু প্রশ্নের উত্তর জানাটা বড় কথা না, প্রশ্নের উত্তরটা কিভাবে তৈরি করবে সেটা হলো বড় কথা। তুমি প্রশ্নের উত্তর জানো, এটা একটা, প্রশ্নের উত্তরটা কিভাবে তৈরি করে সেটা হলো একটা। আমরা তাহলে আজকে শিখব যে কিভাবে এই সকল ম্যাচিং এর অ্যানসারটা বের করতে হয়। প্রথম আমি তোমাদের সামনে লিখে দিলাম answer to the question নং 6। এটা লিখেই আমি শুরু করলাম। নাও A plus denotation of blood is, যখন তুমি এটা সিলেক্ট করবে, এখন এখানে এটার সাথে কোনটা মিল আছে? Every man is sound health, care. You can find any relation with it. Universally acknowledged, বিশ্ববাসী মানে সর্বজন স্বীকৃত, যেটা ইউনিভার্সাল অ্যাকনোলেজড, সর্বজন স্বীকৃত। এখন এটাকে আমি করতে পারি কি, এইটাও কিছুটা মিল আছে, ধরে নিলাম এটা মিল আছে। Denotation of blood is, এখানে is আছে, সো এটা হবে না। Nourished a misconception. Denotation of blood nourished, denotation of blood is, এখানে nourish আছে, তার মানে is এর পরে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে নতুবা ing হবে, তাহলে এইটাও মিলল না। Denotation of blood is idea. If we denote blood, so এটার সাথে এটা মিলে না, তাহলে বুঝা গেল এইটাই হবে। তাহলে you must try to understand the line or the words, spaces of the sentence. এই সকল সেন্টেন্সগুলি যখন তুমি অর্থটা জানবা তখন তুমি লিখতে পারবে। তাহলে এর সাথে আমার টু মিল আছে, এটা কমপ্লিট। Denotation of blood universally acknowledged, to be will invite no harm হবে না। About blood donation which conveys negative message হচ্ছে না। Enough to save the life of dying person. Denote blood, এটা হচ্ছে না কেন? Donation of blood is universally acknowledged, enough to save, তো হচ্ছে না, the life of a dying person. Denote blood other 3 months without any side effect. To be very noble deed, এটাও হালকা কিছু মনে হচ্ছে যে হবে, এটা পুরোটাই, তাহলে এইটাই হবে আমার। You can write 5, এইভাবে লিখবা। লেখার পরে now you can give the answer. Denotation of blood is universally acknowledged,
to be very noble deed. To be very noble deed. এখন দেখো আমরা এই যে অ্যানসারটা লিখছি কিছু স্টুডেন্ট শুধু এইটুকু লিখে না হবে তোমাকে লিখছে তো 5 কমপ্লিট সেন্টেন্স মানে 5টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে শুধু এইটুকু লিখে দিলে তোমার পুরো অ্যানসারটা হলো না you can write the whole sentence but try to understand how to write the answer of this question. First a plus second 5 then you can write the answer of the question. Now b plus in our society some of us b plus what will be b plus you can say in our society আমাদের সমাজে some of us nourish শব্দের অর্থ হলো অনুভূতি লালন করা nourish এটাকে আর nourish হলো অনুভূতি লালন করা মানে তার মনে মনে ধারণ করে নিয়েছে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা ছাড়া কোনো কিছুকে মনে মনে নেওয়া এটাকে বলা হয় nourish means concept তাহলে আমি 4 দিতে পারি 4 then I can write the note about the blood donation which conveys negative message about blood donation which conveys negative message for other. I can write second from C then I write the whole sentences in our society some of us nourish a misconception about blood donation which conveys that means বহন করা which conveys negative message for other learners in our society some of us আমাদের অধিকাংশ অনেকেই nourish misconcept that means লালিত করতেছে অপব্যাখ্যা misconcept মানে ব্যাখ্যা যে ধারণাটা সঠিক নয় about blood donation which conveys negative message for other which that means the misconception creates negative message negative idea which is not actually real because we know that blood donation is very important for a person who is make his life sound health but we find the misconception from mine or other person that blood donation is not negative message the negative message that is not good. Now we can write C plus as per medical science that means says medical science as per medical science every man in sound health 1 plus every man in sound health 4 as per medical science as per medical science every man in sound health denote blood other 3 month without
3 months without any side effect. Any side effect. We have found the conception for medical science. As per medical science, every man in sound health denote blood other 3 months without any side effect. When a healthy man wants to give blood to other, there is no side effect if he gives the blood after 3 months, because it is very important for him. D plus 1. D number, you can see we should have a crystal clear. We should have a crystal clear idea that if we denote blood, we invite no harm to us. We should have a crystal clear. We should have a crystal clear idea that if we denote blood, we invite no harm. We invite no harm to us. We should have a crystal clear idea. Crystal clear, that is সহজবোধ ধারণা। এটাকে স্ফটিক ধারণা বলা হয়, ধারণা বলা হয় এটা সহজবোধ ধারণা। সহজবোধের সহজ হিসাব যেটাকে crystal clear idea that if we do not blood we invite no harm. যদি আমরা রক্ত দেই তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই আমাদের শরীরে। That means if we give you blood, that is very important for sound health. So I request all of healthy person must give blood to a dying person. E plus 3 plus 3. Now, sometimes a bag of other blood, sometimes a bag of our blood is enough to save the life of a dying person. Student, you try to understand that sometimes a bag of blood, a bag 1 pound, a bag equal to 1 pound of blood is very important, enough to save the life of a dying person. When a person is going to die, if you give 1 bag blood, then it will be important for him to save his life, to save life of a person, to save life of mankind. I think that every healthy person must give blood after 3 months. I have written the answer of this matching A, B, C. You try to write the answer of it. Now I want to give you a homework which I have written today. You write it, and also I want to add 2 board as Joyshore board 2019, Kumilla board 2019. I have given the 2 board and with you as a homework. You write it in your paper and take some photo and send it comment box with the high school where have you seen the video. Then we will see up your homework and to give the number
to give the number, and the number will be adjusted with the merit list number. So you must do homework in your home. I request you, you should not waste of your valuable time as by following Facebook and Twitter, YouTube. You must do of your homework, and you must try to understand of your teachers' advice and lecture which we have uploaded on BB High School Facebook comment box. So try to understand it, and I think that you must do of your homework and send it. Now I request you, you become relaxed in your home, be happy, and lead a helpful life, lead a hopeful life. Thank you today.